আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাইস একাডেমি, সাথে আছি আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। বন্ধুরা, নতুন আরেকটি লিড জেনারেশন প্রজেক্ট ভিত্তিক কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এটি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ রাইস একাডেমি। আপনারা চাইলে এই গ্রুপে সংযুক্ত হয়ে থাকতে পারেন। তো এর বাইরে এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি লিড জেনারেশনের উপর অনেকগুলো টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি। তো আপনারা যদি এই ভিডিওগুলো এখনও দেখে না থাকেন তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সেল ফাইল। এই ফাইলটি বায়ার আমাকে পাঠিয়েছে। তো এই ফাইলে যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে বিজনেস নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল। তো বায়ার আমার কাছে যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেটা হচ্ছে এই বিজনেস নেমের ওয়েবসাইট এবং এই টাইটেলধারী ব্যক্তির ওয়ার্ক ইমেলটি তাকে খুঁজে বের করে দিতে হবে। এখানে টোটাল 750টি ডাটা আছে। তো এই 750টি ডাটার ইনফরমেশন আমাকে খুঁজে বের করে দিতে হবে। তো এটি হচ্ছিল $40 একটি প্রজেক্ট ভিত্তিক কাজ। কাজটি অলরেডি আমি কিছুদিন পূর্বে কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে সেই প্রজেক্ট থেকে কাজটা আসলে করে দেখাবো যে এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে কভার করবেন, কিভাবে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং কোনো ব্যক্তির ওয়ার্ক ইমেল আপনি খুঁজে বের করবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। তো বন্ধুরা, এই দুটি ইনফরমেশন অর্থাৎ ওয়ার্ক ইমেল এবং ওয়েবসাইট, এই দুটি ইনফরমেশন আমাদেরকে খুঁজে বের করার জন্য এই বাদবাকি ইনফরমেশনগুলো ব্যবহার করতে হবে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটি ইনফরমেশনকে একত্রে করে নেব। তো এর জন্য আমরা এখানে একটি টেম্পোরারি একটা কলাম ক্রিয়েট করি। তো যে কলাম আমরা কী রাখবো, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে নামকে একত্রে একটা সেলে আমরা নিয়ে আসবো। তো এর জন্য আমরা এখানে একটি ফর্মুলার সহায়তা নেব। তো আমরা এখানে টাইপ করি ইকুয়াল, দেন এখানে টাইপ করি টেক্সট জয়েন। তার মানে কী চাচ্ছি, আমরা এই দুইটা টেক্সটকে জয়েন করে একত্রে একটা সেলের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। এখানে কিন্তু দুটি আলাদা আলাদা সেল আছে। তো আমরা চাচ্ছি এই দুটি ইনফরমেশনকে একটি সেলের মধ্যে একত্রে নিয়ে আসতে। এখন এই দুটি ইনফরমেশনকে আমরা যখন একটি সেলে একত্রে নিয়ে আসবো তখন এই দুটি নামের মাঝে আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি এই নাম এবং এই নামের মাঝে একটা স্পেস থাকবে। তো সেই তথ্যটি আমরা এখানে ডেলিমিটার যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে দেখিয়ে দেবো। তো এখানে আমরা টাইপ করি ডাবল ইনভার্টেড কমা, এরপরে আমরা কী চাচ্ছি স্পেস। তো আমরা একটা স্পেস দিয়ে দিলাম, দেন এটাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে আমরা টাইপ করি কমা, এরপরে কি ট্রুটাকে আমরা ট্যাব সিলেক্ট করে দিই, দেন আমরা আবারও কমা দিই। এরপরে আমাদের যে টেক্সটগুলোকে আমরা একত্র করে এখানে এই সেলে আনতে চাচ্ছি সেই দুটো টেক্সটকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে এটা দুটো টেক্সটকে এভাবে সিলেক্ট করে আমরা এটাকে ইন্টার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে কী হলো, আমাদের এখানে এই যে ফার্স্ট এবং লাস্ট এই দুটো নাম কিন্তু একত্রে কিন্তু এখানে একটি সেলের মধ্যে কিন্তু চলে আসলো। আমাদের এখানে কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা সেলার থাকলো না, এটা কিন্তু আমাদের এখন একত্রে একটা সেলের মধ্যে চলে আসলো। কিন্তু আমি এই তথ্যটিকে যখন কপি করতে যাবো তখন কিন্তু এই নামটি আমার আর কপি হবে না। আমার কী হবে দেখেন, আমি যখন এই সেলে মাউসটাকে রাখছি তখন কিন্তু এখানে দেখেন এখানে ফর্মুলার যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যখন কপি করব তখন কিন্তু আমাদের ফর্মুলাটা কপি হয়ে যাবে, বাট আমরা কপি করব নামটাকে। এর জন্য আমরা কী করব, পুরো তথ্যটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন আমরা কী করব কন্ট্রোল কপি। এরপর আমরা কিবোর্ড থেকে কী প্রেস করব, অল্টার HV। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু আমার আর ফর্মুলা নেই, এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু এখানে আমার শুধুমাত্র নাম সিলেক্ট হয়ে গেছে। কাজের সুবিধাতে এই কাজটি কিন্তু আমি অতিরিক্ত করে রাখলাম। কাজ শেষে কিন্তু এটাকে আমরা ডিলিট করে দিব, বাট আমাদের কাজগুলো যাতে দ্রুত করতে পারি এর জন্য আমরা ফার্স্ট এবং লাস্ট দুটাকে কিন্তু একত্রে কপি করে নিলাম। তো এখন আমরা দেখব যে আসলে কীভাবে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে পারি। তো এর জন্য আমরা এখান থেকে এই ওয়েবসাইটটাকে কপি করে আমরা চলে যাব কোথায়, চলে যাব আমরা ব্রাউজারে। দেন এখানে নতুন একটি ট্যাব ওপেন করে ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই কপিকৃত নামটাকে পেস্ট করে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে আমরা এন্টার চাপ দিব। তো যখন আমরা এটাকে লিখে যখন এন্টার চাপ দিলাম তখন কিন্তু এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি হেরিটেজ কেয়ার একটি ওয়েবসাইট। এখানে কিন্তু দেখেন আরও কিছু ওয়েবসাইট আমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে হেরিটেজ কেয়ার। এখন কোনটি যে আসলে আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইট এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে কিন্তু দেখেন আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু লোকেশন অথবা জিপ কোড দেওয়া নয়। এই জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে আসলে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি আসলে এটি হবে নাকি এটি হবে নাকি অন্য কোনোটি হবে। তো এটি বোঝার জন্য আমরা যেটা করব, তো আমরা জাস্ট যদি একটু দেখি যে আসলে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট এটি কিনা, তো এর জন্য আমরা এই ওয়েবসাইটটিকে প্রবেশ করলাম। দেন এখান থেকে যাবো আমরা অ্যাবাউট আস, দেন এখান থেকে আমাদের আওয়ার টিম, এখানে মাউস দিয়ে ক্লিক করব। আমরা যখন
অ্যাবাউট আস এবং আওয়ার টিম যখন ক্লিক করলাম তখন কিন্তু এখানে দেখেন গিগ রিভি চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ এই প্রতিষ্ঠানের সিও তাকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানের যে সিও ছিল গিগ রিভিউ। তো তার মানে কি, তার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট, আমরা কিন্তু এখন এটা কনফার্ম হতে পারলাম যে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিন্তু এটাই, যেহেতু আমরা এই প্রতিষ্ঠানের সিওকে আমরা এখানে পাচ্ছি। তো আমরা যেহেতু কনফার্ম হলো যে এটি হচ্ছে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, তো আমরা এই ওয়েবসাইটটাকে এখান থেকে কপি করে দিব। কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কি, এখন আমাদের প্রয়োজন এই প্রতিষ্ঠানের সিও তার ইমেল অ্যাড্রেসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা ইমেল পারমুটেটর এই ওয়েবসাইটের সহায়তা নেব। ইমেল পারমুটেটর এই ওয়েবসাইটের সহায়তা নেব। এখন এই ওয়েবসাইটে আমরা কেন ব্যবহার করব? এই ওয়েবসাইটে আমরা ব্যবহার করবো যে আমরা আসলে এই হেরিটেজ কেয়ার এই প্রতিষ্ঠানের যে সিও তার কিছু ডেমো ইমেল আমরা ইমেল পারমুটেটর আমরা জেনারেট করব। তো এখানে আমরা কি চাচ্ছি, এখানে আমাদের কি দরকার হচ্ছে, এখানে দরকার হচ্ছে ফার্স্ট নেম। এখন ফার্স্ট নেম আমরা কি, ফার্স্ট নেম হচ্ছে আমাদের এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। দেন আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের লাস্ট নেম কি, লাস্ট নেমটা হচ্ছে আমাদের এটাকেও আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর এখানে আমাদের একটি ডোমেইন নেম। এখন ডোমেইন নেমটা আমরা কি পেলাম, ডোমেইন নেমটা যেখানে দেখেন আমরা যেটা পেলাম, এখানে আমরা www বাদ দিয়ে বাকি যে ইনফরমেশনগুলো সেটাকে এখান থেকে আমরা কপি করে এখানে এটাকে পেস্ট করে দিব। এখন যদি আমরা পারমুটেট করি তো দেখুন এই ব্যক্তির অর্থাৎ এই প্রতিষ্ঠানের সিও তার কিন্তু সম্ভাব্য কিছু ইমেল এখানে কিন্তু জেনারেট হয়ে গেল। এখন আমরা এই ইমেল অ্যাড্রেসগুলি এখান থেকে কপি করে আমরা চলে যাবো আমাদের জিমেইলে, আমরা আমাদের জিমেইলটা ওপেন করে নেব। তো এটা অলরেডি এখানে আমার ওপেন করা আছে। তো এখানে আমি গেলাম, দেন এখান থেকে আমরা যাব কম্পোজ অ্যান ইমেইল। দেন আমরা এখানে আমাদের সেই কপিকৃত ইমেলগুলোকে এখানে পেস্ট করে দিব। তো এখন যদি আমরা প্রত্যেকটা ইমেলের যদি একটা মাউসের কার্সরটাকে যদি রাখি, তো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু যে এই যে প্রথম যে ইমেলটা, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সবগুলো ইনফরমেশন এখানে আমার ব্লু দেখাচ্ছে। তার মানে এটি কিন্তু একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে সিও তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তার মানে কি হলো, তার মানে কিন্তু আমরা হেরিটেজ কেয়ারের এই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমরা পেলাম এবং এই প্রতিষ্ঠানের যে সিও তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে এখানে যে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হেরিটেজ কেয়ার এই প্রতিষ্ঠানেরই কোয়ালিটি ম্যানেজার নিকি রেবে। তো ওনার ওয়ার্ক ইমেল অ্যাড্রেসটি বের করতে হবে। তো এখানে যেহেতু আমরা হেরিটেজ কেয়ারের ওয়েব অ্যাড্রেসটি পেয়ে গেছি, তো এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম। তো এখন আমাদের শুধু লাগবে কি, কোয়ালিটি ম্যানেজার নিকি রেবের ওয়ার্ক ইমেলটা লাগবে। তো এই ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদের জন্য রেখে দিলাম। এই এক্সেল ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এটা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন এবং চাইলে এটাকে আপনারা আপনাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবে রেডি করতে পারেন। তো আপনারা দেখতে পান যে যেখানে কিন্তু একই প্রতিষ্ঠানের দুজন ব্যক্তির ইনফরমেশন আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজন করে ব্যক্তির ইনফরমেশন আপনাদেরকে বের করে দেখাবো এবং বাকি ইনফরমেশনগুলো আপনাদের জন্য রেখে দেবো। আপনারা এই ইনফরমেশনগুলো রেডি করে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা এটা আসলে সঠিকভাবে করতে পেরেছিলেন কিনা। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখি এই প্রতিষ্ঠানের সিও ওনার ইমেল অ্যাড্রেস, ওয়ার্ক ইমেল অ্যাড্রেস এবং এই প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটা আমরা কীভাবে বের করি। তো এই তথ্যগুলো আমরা অন্য একটি পদ্ধতিতে আপনাদেরকে এখন একটু বের করে দেখাবো। আমি এখন যে পদ্ধতিতে আপনাদেরকে কাজটা করে দেখালাম, এই থার্ড যে অপশন এই প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো বের করার জন্য আমি অন্য একটি পদ্ধতিতে আপনাদেরকে অবলম্বন করে দেখাবো। এর কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা এক সিস্টেমে যদি কাজটা করতে না পারেন, সেকেন্ড ওয়েতে অথবা থার্ড কোনো ওয়েতে এই তথ্যগুলো যাতে খুঁজে বের করতে পারেন, সেটি আমি আপনাদেরকে করে দেখানোর উদ্দেশ্য। এরপরে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং এই প্রতিষ্ঠানের সিও এর ওয়ার্ক ইমেলটি খুঁজে বের করার জন্য আমরা এই সম্পূর্ণ অপশনটিকে এখান থেকে কপি করে আমরা চলে যাব ব্রাউজারে। দেন ব্রাউজার গিয়ে আরেকটি নতুন ট্যাব ওপেন করব। এরপর এখানে আমাদের কপিকৃত ইনফরমেশনগুলোকে পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিয়ে সার্চ দিব। তো আমরা যখন কিবোর্ড থেকে ইন্টার চাপ দিয়ে সার্চ দিলাম তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তো আমরা আসলে কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানের সিও এবং তার ওয়েব অ্যাড্রেস। তো এখানে এই প্রতিষ্ঠানের সিও নামটা কি, ল্যান্টি বো। তো আমরা এই প্রতিষ্ঠানের সিও ল্যান্টি বো আসলে এই ওয়েবসাইটে আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। এর জন্য আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করি। দেন আমরা এখান থেকে এক্সিকিউটিভ টিম এখানে মাউস দিয়ে চাপ দিই। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডক্টর ল্যান্টিবো চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে সিও তাকে কিন্তু আমরা এই ওয়েবসাইটে পেয়ে গেলাম। তার মধ্যে কিন্তু এটি এই প্রতিষ্ঠানে কিন্তু টার্গেটেড ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের লাগবে কি, দেন আমাদের লাগবে এই প্রতিষ্ঠান সিও ল্যান্টিব্রো ওনার ভ্যালিড ওয়ার্ক ইমেল অ্যাড্রেসটা আমাদের লাগবে। তো এর জন্য আমরা যেটা করবো, এর জন্য আমরা চলে যাব আবারও ব্রাউজারে। দেন এখান থেকে আমরা আলাদা একটি ট্যাব ওপেন করে আমরা আমাদের জিমেলটাকে ওপেন করে নিব। জিমেল ওপেন হলে এখান থেকে আমরা চলে যাব
কম্পোজার ইমেইল। দেন এখানে আমরা এই প্রতিষ্ঠানের যে সিওর নাম, তার নামটাকে এখান থেকে আমরা এটাকে কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে @ দেওয়ার পরে আমরা এই প্রতিষ্ঠানের যে ডোমেন নেমটা, সেই ডোমেন নেমটা এখান থেকে আমরা www. এই অপশনটি বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা এখান থেকে কপি করে দিব। দেন আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। এরপর যদি কিছু সময় আমরা অপেক্ষা করি, তাহলে কিন্তু এখানে আমরা এই প্রতিষ্ঠানের যে সিও ল্যান্ড্রিব, ওনার কিন্তু সম্ভাব্য কিছু ইমেল অ্যাড্রেস জেনারেট হবে। তো এই ইমেল অ্যাড্রেসগুলোর মধ্যে ওনার আসলে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে কিনা আমরা সেটা দেখার জন্য প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস আমরা মাউসের কার্সরটাকে রেখে দেখব যে আসলে এখানে কোনো ভ্যালিড ইমেল অ্যাড্রেস আছে কিনা। তো জি বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমরা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। সেটা কি? এই ইমেল অ্যাড্রেসে কি এখানে দেখেন আমাদের সবগুলো অপশন কিন্তু ব্লু, তার মানে এই অপশনগুলো সবগুলো যদি ব্লু থাকে তাহলে কিন্তু সেটা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তা আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের যে সিও, তার কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা দেখেন, আমরা যখন এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন একটা ক্লিয়ার বিট এক্সটেনশন। তো এখানে কিন্তু আমরা ল্যান্ড্রিব, তো ওনার কিন্তু দেখেন একটা লিঙ্কডইন প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটি কিন্তু একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমরা এই ইমেল অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তার মানে আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা এই প্রতিষ্ঠান সি এবং তার ওয়েব অ্যাড্রেসটা পেয়ে গেলাম। বন্ধুরা, বাকি লিডসগুলো আমি আপনাদেরকে আর করে দেখালাম না, বাকি কাজগুলো আমি আপনাদের জন্য রেখে দিলাম। এই শিটটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা শিটটি ডাউনলোড করে বাকি লিডসগুলো কালেক্ট করবেন। আপনারা চাইলে এই শিটটিকে আপনাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা কাজটি সঠিকভাবে করতে পারলেন কিনা, অথবা কাজটি করতে গিয়ে কোনো সমস্যা পড়লেন কিনা, সেটি আপনারা আমার ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সর্বোপরি আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করি, সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।